এখন গরু পালনে লাভ কম, গরু পালনের এই লাভটাকে দ্বিগুণ করার উপায়। গরু পালনে লাভ কম হওয়ার কারণ এই প্রশ্ন যদি আমি আপনাকে করি, নিশ্চয়ই আপনি উত্তরে বলবেন রনি ভাই গরুর খাদ্যের দাম বেশি, কেউ কেউ বলবেন রনি ভাই গরুর মাংসের দাম কম, আবার কেউ কেউ বলবেন রনি ভাই গরুর দুধের দাম কম, যে জন্য গরু পালনে লাভ কম। প্রিয় ভাই বোনেরা, এই ধারণাটা সম্পূর্ণরূপে সত্য না। হয়তো অনেকে আমার কথার সাথে একমত হবেন না, ভিডিও শেষে সবাই বলবেন রনি ভাই আপনি নিঃসন্দেহে ঠিক কথা বলেছেন। গরু পালনে লাভটাকে দ্বিগুণ করার মাত্র একটা উপায়, সেই একটা উপায় হচ্ছে পরিচালনা। সঠিকভাবে খামার পরিচালনা করতে হবে। পরিচালনার বিষয়ে বলার পূর্বে বলতে চাই, প্রিয় ভাই বোনেরা, গরু পালন করতে হবে পেশা দিয়ে, নেশা দিয়ে না। অনেকেই বলেন আমি গরুর খামারের প্রতি আসক্ত, নেশাগ্রস্ত। প্রিয় ভাই বোনেরা, নেশা দিয়ে কখনো অর্থ আসে না, নেশায় সবসময় পকেট থেকে টাকা খইসা যায়। একজন দক্ষ ব্যবসায়ী জানে ব্যবসাতে টাকা খাটাইতে হবে, জানে বাকি দিতে হবে, আবার এইটাও জানে কিভাবে লাভ করা যাবে। আপনাকেও জানতে হবে কিভাবে সঠিক পরিচালনার মাধ্যমে গরুতে লাভটা দ্বিগুণ করা যায়। লাভটাকে দ্বিগুণ করতে হলে প্রথমে গরু কিনা থেকে শুরু করতে হবে। অনেকেই সুন্দর, খুবই আকৃষ্ট মানের গরু কিনে থাকেন। হাটে যখন যান গরু কেনার জন্য, সর্বোচ্চ আকৃষ্ট এবং সুন্দর যে গরু, সেই গরুর কাস্টমার খুবই বেশি থাকে। প্রতিযোগিতা করে যখন এই গরু বেশি দাম দিয়ে আপনি কিনতে যাবেন, বিক্রি করতে গেলে নিঃসন্দেহে এই গরুতে লাভ কম হবে। অতিরিক্ত নেশার জন্য সুন্দর আকৃষ্ট গরু কিনা যাবে না। আমিও এই ভুল করে একবার খামারে লস করেছিলাম। তাই আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কয়েকটা বিষয় শেয়ার করব। আমি চাই না আর কোনো খামারি ভাইজানেরা কখনো গরুর খামার করে লসের সম্মুখীন হোক। গরু পালনে এখন কম লাভ হওয়ার কারণ হচ্ছে অনেক খামারি ভাইজানেরা বর্তমানে বেশ কয়েকজন ইউটিউবার ভাইজানদেরকে ফলো করে থাকেন এবং বিভিন্ন জনের বিভিন্ন রকমের খাবারের ফর্মুলা দেখা যখন আপনারা আপনাদের গরুকে অতিরিক্ত খাবার দেন, সেই ক্ষেত্রে গরু বিক্রির সময় খাবারের খরচের সাথে লাভের হিসাবটা মিল খায় না, যে জন্য খামারে লাভ কম হয়। সবাই একরকম না। অনেক ইউটিউবার ভাইজান গরুকে অতিরিক্ত খাবার দিয়ে দ্রুত সময়ে গরুকে মোটা তাজাকরণ করে থাকে। দিন শেষে ওই ইউটিউবারের লাভ না হলেও ভিডিও থেকে ভালো পরিমাণে একটি আর্নিং আসে, কিন্তু ভিডিও তৈরি করে যে লাভটা আসছে সেই লাভটা তো খামারি ভাইজান আপনার হবে না। তাই যে কারো ভিডিও দেখে দানাদার খাবার বাবদ অতিরিক্ত খরচ করলে সন্তুষ্টজনক লাভ পাবেন না। যখন গরুকে ব্যালেন্স সুষম দানাদার খাবার দিবেন, তখনই আপনার খামারে লাভটা দ্বিগুণ হয়ে যাবে। ভাইজান, আমি আমার খামারের গরুগুলোকে অতিরিক্ত দানাদার খাবার দেই না, কিন্তু প্রকৃতপক্ষে বছর শেষে আমার ইনশাল্লাহ ভালো পরিমাণে একটা লাভ থাকে। অনেক সময় এরকম হয়, বিভিন্ন খামারিদের কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে কিংবা ভিডিও দেখে গরুকে অধিক পরিমাণে মেডিসিন কিংবা ওষুধ দিয়ে থাকেন। দিন শেষে যেটা হয়, মেডিসিন এবং ওষুধ বাবদ ব্যাপক পরিমাণ একটি খরচ আসে খামারের। আর এই অতিরিক্ত খরচের জন্য অনেক সময় খামারে লাভটা দ্বিগুণ হয় না। যখন প্রয়োজনীয় এবং উৎকৃষ্ট ওষুধ আপনি আপনার গরুতে ব্যবহার করবেন এবং অতিরিক্ত মেডিসিন ব্যবহার থেকে বিরত থাকবেন, তখন গরুর খামারে লাভটা নিঃসন্দেহে দ্বিগুণ হবে ভাইজান। এখন আবার অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আপনার খামারে মোটা তাজাকরণ গরুই তো নাই। ভাইজান, কিছু মাস পূর্বে আমার খামারে রাজা নামে একটি ষাঁড় গরু ছিল। এক মাসে ওই ষাঁড় গরুটিকে হিউজ পরিমাণ মোটা তাজাকরণ করে ভিডিও প্রদান করেছি। আর এই ভিডিওটা অলরেডি ফেসবুক এবং ইউটিউবে রয়েছে। গরু পালনের লাভটাকে দ্বিগুণ করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে নিজের জমিতে কাঁচা ঘাস চাষ করতে হবে। কাঁচা ঘাস এমন একটি বিষয় ভাইজান, যেটা গরুর খাবারের খরচ কমায়। যখন গরুর খাবারের খরচ কমবে, তখন লাভটা অটোমেটিকলি দ্বিগুণ হয়ে যাবে। পাশাপাশি আরেকটি কাজ করতে হবে, নিজের জমি থেকে খড় উৎপাদন করতে হবে। যখন আপনার জমির কাঁচা ঘাস হবে, আপনার জমির খড় হবে। ইতিপূর্বে যে বিষয়গুলোর কথা আমি বলছি, সেই বিষয়গুলা যখন আপনি সঠিকভাবে আপনার খামারে কাজে লাগাবেন, নিশ্চয়ই আপনি আপনার খামারের গরুতে দ্বিগুণ লাভ নিশ্চিত করতে পারবেন ভাইজান। আমি আশা করি এই তথ্যটি আপনার ব্যক্তি জীবনে এবং খামার জীবনে ভালোভাবে কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।